হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একটি দারুণ ও মুখরোচক রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো মুরগির মাংস দিয়ে কাঁচা কাঁঠাল রান্না। এটাকে এঁচোড় বলে। এটা গরম ভাতের সাথে খেতে অনেক অনেক মজা। তো চলুন দেখে না যাক এটি রান্না করতে কি কি লাগে এবং এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে হাতে এবং বটিতে ভালো করে সরিষার তেল মেখে নিতে হবে, কারণ এই কাঁচা কাঁঠালে প্রচুর পরিমাণ আঠা থাকে। যে আঠা একবার লাগলে সেটা ছাড়ানো অনেক বেশি মুশকিল হয়ে যায়। যাই হোক, তারপরে এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। আর মাঝখানের যে একটা শির থাকে ওটাকেও কেটে ফেলতে হবে। তারপরে এরকম বড় বড় করে টুকরো টুকরো করে নেব। যেহেতু আমি মাংস দিয়ে রান্না করব, তাই এটা একটু বড় বড় করে কেটে নেব। এই যে দেখেন, এভাবে করে কেটে নেব সবগুলোকে। এটা একটু মোটা মোটা করে ফেলতে হয়। যাই হোক, এই যে আমার কমপ্লিট হয়ে গেছে কাটা। দেখেন, এই পর্যায়ে আমি এটিকে একটু ভাপ দিয়ে নেব। এর জন্য গরম পানিতে হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে তারপরে এটাকে ভাপ দেব, হালকা সেদ্ধ করে নেব। যাই হোক, যাতে আমার আঠাটা পরিপূর্ণভাবে চলে যায়। এই যে সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে বলক দিয়ে নেব। আমার ওটা বলক দেওয়া হয়ে গেছে। এবার আমি গরম তেলের ভেতরে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এটাকে একটু বাদামি কালার হয়ে এলে আমি দিব পেঁয়াজ বাটা, দিব রসুন বাটা, দিব আদা বাটা, তারপরে দিব একটু জিরা বাটা। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো। যে যতটুকু রান্না করব তার উপরে ডিপেন্ড করে এটা দিতে হবে। আমি কোনো পানি দিব না। এ পর্যায়ে আমি পরিষ্কার করে রাখা মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দেব। এবার মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমি এখনো পর্যন্ত কোনো পানি ব্যবহার করি নাই। আর আমি মাংসটা কষানো পর্যন্ত কোনো পানি ব্যবহার করব না, কারণ মাংস থেকেই পানি বের হবে। এই যে মাংস থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে, এটা দিয়েই আমি মাংস কষিয়ে নিব। আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আমি এঁচড়গুলোকে দিয়ে দেব। এই যে আমার পরিষ্কার করে রাখা এঁচড়গুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব। এবার আরও একটু নেড়ে চেড়ে দেবো ভালো করে। দেন আমি পরিমাণ মতো ঝোল দেব। আমার পাশের চুলায় আমি গরম পানি রেখেছিলাম, ওখান থেকে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি। এই পর্যায়ে গিয়া আমি টমেটো এবং কাঁচামরিচ ব্লেন্ডার করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেন আমি কিছুটা এলাচ, দারুচিনি, তারপরে লবঙ্গ, গোলমরিচ, এগুলোকে আমি মিহি করে বেটে নিয়েছিলাম, ওইগুলোকে আমি দিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এভাবে মিহি করে বেটে নিলে এটাতে সুন্দর একটা ফ্লেভার আসে, মানে ফ্লেভারটা ভালোভাবে আসে। যাই হোক, আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। এই যে দেখেন, ফাইনালি আমার রান্না হয়ে গেছে। অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এই যে দেখেন কত সুন্দর লাগছে আমার এঁচড়টা দেখতে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মুরগির মাংস আর কাঁচা কাঁঠালের এই তরকারিটি। এই তরকারিটি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। মুরগির মাংস দিয়ে কাঁঠালের এই রেসিপিটি যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই এটা ট্রাই করবেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।